সম্মানিত হাজিরিন কেরাম, খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমরা তো মিলাদুন নবীর মাহফিল করতে চাই না, আনন্দ করতে চাই না, দুরূদ শরীফ পড়তে চাই না, কিন্তু শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর নবীজির মিলাদুন নবীর মাস যখন আসতো তখন তিনি মিলাদুন নবীর মাহফিল করতেন এবং মানুষদেরকে খানা পিনা করাইতেন। এক বছর খানা পিনা করাইতে গিয়ে অভাবে দেখা দিল, মানুষকে খাওয়াইবার ব্যবস্থা নাই। চিন্তার মধ্যে পড়লেন, পেরেশানির মধ্যে পড়লেন, কিভাবে বড় করে করা যায়, কিভাবে মানুষকে আহার করা যায়, কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে চিন্তা করলেন, না না, মিলাদুন নবীর মাহফিল আমি বন্ধ করতে পারবো না। কি করলেন, এক বছর সানা দিয়া উনি কি করলেন, মিলাদুন নবীর মাহফিল করলেন। মিলাদ মাহফিল শেষ হয়ে গেছে, রাত্রে ঘুমাইছেন, স্বপ্নের মধ্যে দেখতে পান আল্লাহ রাসূল ঘরের মধ্যে হাজিরে বলতেছেন, ও শাহ আব্দুর রহিম, তোমার মিলাদুন নবীর মাহফিল কবুল হয়েছে, তুমি যে সানা দিয়ে মিলাদুন নবীর আমার মিলাদ মাহফিল কায়েম করছো, ও শাহ আব্দুর রহিম, তোমার এই সানাগুলা কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে, এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেছি। এমন এক নবী, যেই নবী হলেন সব নবীদের 1,24,000 মতান্তরে 2 লক্ষ পয়গম্বর নবী রাসূল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সব নবীদের ইমাম হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। এই নবীর মিলাদুন নবীর রাত, এই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়ার মধ্যে তাশরীফ দিয়েছেন, আগমন করেছেন। আমাদের নবীর যেভাবে জন্ম হয়েছে, যেভাবে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এই পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কোনো মানব নাই, দ্বিতীয় কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, দয়াল নবী, দু জাহানের সরদার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন, এইভাবে আর কোনো মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠান নাই, বলেন সুবহানাল্লাহ। আমরার নবীর মা যখন গর্ভধারণ করেন, গর্ভবতী হন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন থাকেন, সেই সময় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আল্লাহর রাসূল গর্ভের মধ্যে আছেন, এই ধারণাও বুঝতে পারেন নাই, কোনো আলাম ও কোনো চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ ছিল না, কষ্টের কারণ ছিল না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে গর্ভবতী হন। আমাদের মা বোনেরা যেভাবে গর্ভবতী হয়েছেন সেইভাবে ছিলেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে যখন ছিলেন, মা আমিনার পেট পর্যন্ত বড় হয় নাই, বড় হয় নাই, কষ্ট নাই, অশান্তি নাই, কিছুই নাই, বলেন সুবহানাল্লাহ। যেই নবী, এমন এক নবী, যেই নবী মায়ের গর্ভে ছিলেন, মাকে কষ্ট দেন নাই। এভাবে কোনো রেকর্ড নাই কোনো মানুষের যে মায়ের গর্ভে মাকে কষ্ট দিচ্ছেন না, মা কষ্ট পাইছেন না, এমন কোনো নজির আর নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন ছিলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা একটু কষ্ট অনুভব করেন নাই। সুবহানাল্লাহ। এই নবী সেই নবীর উম্মত আমরা। আমাদের নবী
দয়াল নবী দুজানের সরদার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যখন আগমন করেন, যখন ভূমিষ্ঠ হন, তখন রাব্বুল আলামিন আমাদের প্রিয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করা অবস্থায় পৃথিবীর মধ্যে আপনার আমার নবী দয়াল নবী দুজানের সরদার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে যখন 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠান, সেই সময় আমার নবী পুত পবিত্র ছিলেন, বলেন সুবহানাল্লাহ। পবিত্র অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুর মধ্যে সুরমা ছিল, বলেন সুবহানাল্লাহ। এগুলা কে দিল? আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পুত পবিত্র অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আজকে আমরা মিলাদুন নবীর মাস, এই মাসে আমরা অনেক মানুষের মন খারাপ, আনন্দ নাই। কারণ অনেকে বলে যে নবী যে এই তারিখে মারা গেছেন, এই তারিখে জন্ম নিয়েছেন, তাইলে তার এই তারিখে মারা গেছেন, ইন্তেকাল করেছেন, তাহলে তো দুঃখ প্রকাশ করার কথা। কিন্তু বাবা না, আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আপনার আমার নবী বলেন, রে আমার উম্মতেরা, আল্লাহর হাবিবের মওত আমাদের জন্য কল্যাণকর, হায়াতটাও কল্যাণকর। আল্লাহর রাসূল জীবিত অবস্থায় যেভাবে আমাদের জন্য লাভ ছিল, কল্যাণ ছিল, সেইভাবে ইন্তেকালের পরও আমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। তাই নবীজির মৃত্যু যে হয়েছে আমরা আনন্দ করব কেন? এটা কথা কিন্তু মানা যাবে না। কারণ এই যে শুক্রবার দিন আমরা সাপ্তাহিক মুসলমানদের ঈদের দিন, সেই ঈদের দিন, এই ঈদের দিন শুক্রবার দিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামকে এই তারিখে ইন্তেকাল করাইছেন। এর কারণেও তাহলে তো আমরা দুঃখ প্রকাশ করার কথা। মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার দিন হতে পারে না, কিন্তু দেখা যায় মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, সেই ঈদের দিনে কে কথা বলেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, শুক্রবার দিন মুসলমানদের ঈদের দিন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবীর জন্মদিন আমাদের জন্য যদি খুশি না হয়, আর এর চাইতে বেশি খুশি আর কি হতে পারে? আমরা মিলাদুন নবীর মাহফিল অনেকে করাইতে চাই না, অনেকে বাধাও দেয়। কিন্তু মিলাদুন নবীর এই যে নবীর জন্মের তারিখ আসলে বড় বড় মুহাদ্দিসিনে কেরামরা, সাহাবায়ে কেরামরা পালন করেছেন। দেওবন্দের আলেম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির ছেলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বাবা আমার কাছে বর্ণনা করেছেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, বলেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন যে প্রতি বৎসরে যখন রবিউল আউয়াল মাস আসে আর 12 তারিখের দিন যখন আসে, নবীজির জন্মের দিন যখন আসে, তখন
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ বলেন ওনার বাবা প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল করতেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাহফিল করতেন এবং করে মানুষদেরকে খানা পিনা করাইতেন, আহার করাইতেন, পেট ভরে খাওয়াইতেন, খুশিভাবে আনন্দের সাথে খাওয়াইতেন। এক বৎসর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার বাবা অভাবের মধ্যে আছেন। 12 তারিখ আসছে, নবীজির মিলাদুন নবীর দিন আসছে। তখন এই বছর এই দিন অভাবের দিন ছিল, মানে টাকা পয়সাতে অতটা ছিল না, অভাবের মধ্যে ছিলেন। এখন যে মানুষকে খাওয়াইবেন, বড় করে করবেন, এইগুলার কোনো ব্যবস্থা নাই। কিন্তু তারপরেও মিলাদুন নবীর মাহফিল বাদ দেন নাই, মিলাদ মাহফিল বাদ দেন নাই। মখতসর কিছু সানা নিয়া মিলাদুন নবীর মাহফিল করলেন। মিলাদ শেষে এই সিন্নি এই সানাগুলা মানুষদের কাছে বন্টন করলেন। আর মনে মনে আফসোস করলেন, হায় রে হায়, প্রতি বছর আসলে আমি বড় করে মানুষকে খাওয়াই, আহার করাই, কিন্তু আজকে আমি মানুষকে খাওয়াইতে পারলাম না, বড় করে করতে পারলাম না, মনের মধ্যে শান্তি আসে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার বাবার মনের মধ্যে শান্তি আসে না। এইভাবে চিন্তা করে করে ঘুমের মধ্যে গেছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার বাবা বললেন আমি ঘুমের ঘরে গেছি, স্বপ্নের মধ্যে দেখতে পাই দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ সারা মাবুদ নাই, হরে নবী সাহারা উপায় নাই। আমরা আল্লাহ সারা মাবুদ নাই, হরে নবী সাহারা উপায় নাই। হরে নবীর দরদ সাইরানা বাই, নবীর দরদ সাইরানা বাই, ঈমান কামিল হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন কেরাম,
খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমরা তো মিলাদুন নবীর মাহফিল করতে চাই না, আনন্দ করতে চাই না, দুরূদ শরীফ পড়তে চাই না, কিন্তু শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর নবীজির মিলাদুন নবীর মাস যখন আসতো তখন তিনি মিলাদুন নবীর মাহফিল করতেন এবং মানুষদেরকে খানা পিনা করাইতেন। এক বছর খানা পিনা করাইতে গিয়ে অভাবে দেখা দিল, মানুষকে খাওয়াইবার ব্যবস্থা নাই। চিন্তার মধ্যে পড়লেন, পেরেশানির মধ্যে পড়লেন, কিভাবে বড় করে করা যায়, কিভাবে মানুষকে আহার করা যায়, কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে চিন্তা করলেন, না না, মিলাদুন নবীর মাহফিল আমি বন্ধ করতে পারবো না। কি করলেন, এক বছর সানা দিয়া উনি কি করলেন, মিলাদুন নবীর মাহফিল করলেন। মিলাদ মাহফিল শেষ হয়ে গেছে, রাত্রে ঘুমাইছেন, স্বপ্নের মধ্যে দেখতে পান আল্লাহ রাসূল ঘরের মধ্যে হাজিরে বলতেছেন, ও শাহ আব্দুর রহিম, তোমার মিলাদুন নবীর মাহফিল কবুল হয়েছে, তুমি যে সানা দিয়ে মিলাদুন নবীর আমার মিলাদ মাহফিল কায়েম করছো, ও শাহ আব্দুর রহিম, তোমার এই সানাগুলা কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে, এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। जो मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम हाजिर करम, এইভাবে মিলাদুন নবীর মাহফিল করেছেন মুহাদ্দিস کرام, মুফাসসিরিন کرام। কিন্তু আমরা মিলাদুন নবীর মাহফিল করতে চাই না, মিলাদুন নবীর মাহফিলে শরীক হতে চাই না। ও বাবা, ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাদেরকে এমন এক নবী দান করেছেন, যেই নবীকে আল্লাহ তাআলা কোরআন শরীফ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা আসমানি কিতাব 104 খানা কিতাব নাজিল করেছেন, নবীদেরকে দান করেছেন। কোরআন শরীফের বাদে যত কিতাব আল্লাহ তাআলা দান করেছেন, সব কিতাবগুলো লিখিত আকারে, বই আকারে, বাইন্ডিং অবস্থায় আসমান থেকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবীদেরকে দান করেছে। কিন্তু আপনারা আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শরীফ দান করেছেন, বই আকারেও নাই, একসাথেও নাই। কোন কোন সূরা মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ করেছেন, কোন কোন সূরা মদিনা শরীফের মধ্যে অবতীর্ণ করেছেন। এইভাবে একটা আয়াত, দুইটা আয়াত করে করে আল্লাহ রাব্বুল আলামিন 6666টা আয়াত আল্লাহ রাসূলের সিনার মধ্যে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব, যেই কিতাব এমন এক সম্মানী কিতাব দান করেছেন সম্মানী নবীরে, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আগমনের দিন, নবীদের জন্ম শুনে যদি কোনো মানুষ খুশি হয়, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দিতে পারেন। দিবেন না? এই আশা নাই? আশা আছেন আপনাদের? আল্লাহ চাইলে পারেন না? নবীর উপরে যাদের মন খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির উসিলায় আপনার আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এর প্রমাণ হলো আবু লাহাব, আল্লাহ রাসূলের চাচা, কিন্তু
উনি মুসলমান হন না, ঈমান আনেন নাই নবীজির উপরে। আবু লাহাব নবীজির প্রতি মন ভালো ছিল না, নবীজির প্রতি ঈমান আনে নাই। কিন্তু সেই আবু লাহাবের একটি কাজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনে ওই সোমবার দিন যখন আসে তখন তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। দেখছেন, আবু লাহাব একজন কাফের, বেঈমান, নবীজির উপরে, আল্লাহর উপরে, নবীজির উপরে ঈমান আনে নাই। কিন্তু নবীজির একটি কথার কারণে, একটি কাজ তার কাছে খুশি হয়েছেন। কি কাজ, কি খবর, এমন কি কাজ করেছে আমি আপনাদের সামনে তুলিয়ে ধরতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী, দয়াল নবী, দু জাহানের সরদার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে আগমন করেন, সেই সময় কয়েকজন মহিলা বেহেশত থেকে আল্লাহ তাআলা পাঠাইছেন এবং দুনিয়া থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা সাহায্য করেছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমাকে সাহায্য করেছেন। আবু লাহাব দাসী ছিলেন, হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা দাসী ছিল। আবু লাহাবের দাসী ছিলেন হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা। ওই দিন নবীজির জন্মের দিন, আগমনের দিন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহায্য করার জন্য হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনা ঘরে গিয়েছিলেন। আর নবীজির জন্ম সংবাদ ওই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আবু লাহাবকে শোনাইলেন। আবু লাহাব নবীর জন্ম সংবাদ শুনিয়া সাথে সাথে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, খুশি হইয়া আবু লাহাবের দাসী হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আজাদ করে দিয়েছে মানে খালাস করে দিয়েছে, আর দাসী রাখে নাই, খুশি হইয়া। এই কাজটা, এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। নবীজির মহব্বতে, নবীর জন্ম সংবাদ শুনিয়া খুশি হইয়া, আনন্দিত হইয়া আবু লাহাবের দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করে দেওয়ার কারণে ওই আবু লাহাব মারা যাওয়ার পরে, আবু লাহাব যখন মারা গেছে, তার খবরের মধ্যে তো আযাব হবে। কাফির তো আযাব তো করে শুরু থেকে শেষ পর্যন্ত আযাব চলতে থাকবে, বন্ধ হবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নের মধ্যে দেখেন, আর জিজ্ঞাসা করেন তোমার অবস্থা কি? আবু লাহাব বলল, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার প্রতিদিন দিন রাত আযাব হয়, কিন্তু প্রতি সপ্তাহে যে সোমবার আসে, সোমবার বার আসে, ওই সোমবারে আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা আমার খবরের আযাব মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং বেহেশতি আমাকে নহর পান করান। এই দুই আঙ্গুলের মধ্যে দিয়া, মানে এই আঙ্গুল দিয়া ইশারা দিছিল যে খালাস করে দিয়েছিল, এই আঙ্গুলের মধ্যে দিয়া আল্লাহ তাআলা তাকে সোমবার দিন আসলে তারে পানি পান করান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন আল্লাহর নবীর মহব্বতে, কিসের কারণে? নবীজির ভালোবাসায়, নবীজির মহব্বতে, নবীজির জন্ম সংবাদ শুনিয়া আনন্দিত হওয়ার কারণে, খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল হয়েছে। আর নবীজির খাতিরে এই কাফের রেখে কি করেন, সোমবার দিন আল্লাহ তাআলা কবর আযাবকে মাফ করে দেয়। তাহলে বাবা, একজন কাফের যদি কবর আযাব মাফ পাইতে পারে, আমরা নবীজির উম্মত, আমরা মুসলমান, নবীজির জন্মের দিন যদি শুনিয়া খুশি হই, আমরা কি এর চাইতে বেশি ফায়দা পাইব কি পাইব না? বলেন না, এর চাইতে বেশি ফায়দা পাওয়া
আশা আছে। কারণ একজন কাফের যদি নবীজির মহব্বতে নবীজির জন্ম সংবাদ শুনিয়া সে যদি তারা দাসীর খালাস করে দিয়েছে, আজাদ করে দিয়েছিল, আর এই কাজটা আল্লাহর দরবারও পছন্দনীয় হয়েছে, এই কাদিরে যদি তার খবরে আজাব মাফ হয়, তাহলে আমরা মুসলমান, আমরা নবীর উম্মত যদি মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমাদের কবরে আজাব মাফ হবে তো হবে, কিন্তু এই নবীজির উসিলায় আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত আমরা পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু